বীজ থেকে এই চারা গাছগুলো হয়েছে। আর এই বীজগুলো হচ্ছে আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি মাটিতে এভাবে পুঁতে দিয়েছি। প্লাস্টিকের যে রঙের বালতিগুলো আছে সে বালতিতে গোবর সার মিশিয়ে জাস্ট মাটিগুলোকে খুব ভালোভাবে এর ভেতরে সেট করেছি। তার আগে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম। ভেতরে একটা প্লাস্টিকের বোতল অনেক ছিদ্র করে ফুটা করে তার ভেতরে মাটি ঢুকিয়ে দিয়েছি। এতে করে আমি কোনো তরল সার বা তরল আর আমি ব্যবহার করলে এই পাত্রের ভেতরে প্লাস্টিকের যে কন্টেনারটা আছে তার ভেতরে ঢেলে দেব। এতে করে হবে কি, আর তরলটা খুব দ্রুত মাটির ভেতরে প্রবেশ করবে, যার মাধ্যমে এই চারাগুলো পুষ্টি সঞ্চয় করে লাউয়ের বীজ লাগিয়েছি। আর হাইব্রিড চারাগুলো বীজের দোকানে গেলেই আপনারা তা পেয়ে যাবেন। তো চারাগুলো কিন্তু খুব সতেজভাবে হয়েছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে 2G কাটিং। এই যে দেখুন ছোট্ট একটু কুড়ি গজিয়েছে, এই কুড়িটাকে হাত দিয়ে বলে ছিঁড়ে দেবো। এতে কি হয়েছে আপনাদের জন্য, এতে করে অনেকগুলো শাখা, সেই ভিডিওটা দেখে এই ভিডিওতে বুঝতে পেরেছেন। বিস্তারিতভাবে আমি দেখানোর চেষ্টা করছি। 2G কাটিং করার ফলে আমার এই চারা গাছগুলো যে কত সুন্দরভাবে বেড়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সুন্দরভাবে হয়েছে এই মিষ্টি কুমড়া গাছগুলো। কিন্তু আর এখানে মিষ্টি কুমড়া গাছটা দেখুন সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বীজটাকে এভাবে মাটি তৈরি করা রঙের বালতিতে বপন করে দিয়েছি। প্রায় 3-4 দিনের মতন সময় লেগেছে বীজ থেকে চারা অঙ্কুরিত হতে। চারা অঙ্কুরিত হওয়ার প্রায় 1 সপ্তাহ পর আপনাদের সামনে এগুলো শেয়ার করছি। এই যে দেখছেন লাল মাছি, মাকড়, এগুলো কিন্তু খুবই খারাপ এই চারা গাছের জন্য। তো যখনই দেখবেন এই পোকাগুলোকে ছেড়ে ফেলে পায়া দিয়ে একদম পিষে মেরে ফেলবেন। আর মাঝে মাঝে নিম তেল পানি মিশ্রিত স্প্রে করতে হবে। নিম তেল পানি মিশিয়ে স্প্রে করলে কি হবে, গাছে পোকামাকড় আসতে পারবে না, গাছটা সতেজ থাকবে। নিম তেল কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছেরও যে অঙ্কুরিত যে শাখা পোশাখা বের হচ্ছিল সেখান থেকে আমি এভাবে করে ছিঁড়ে দিচ্ছি। এতে করে কি হবে, অনেক বেশি শাখা পোশাখাযুক্ত মিষ্টি কুমড়া গাছ তৈরি হবে। আপনাদেরকে আমি 1 সপ্তাহ পরের ভিডিও দেখাচ্ছি। এই দেখুন 1 সপ্তাহের ভিতরে দেখুন লাউ গাছটাতে কত প্রকারের শাখা পোশাখা তৈরি হয়েছে। আমরা যে 2G কাটিংটা করেছিলাম, 2G কাটিংয়ের ফলেই কিন্তু এত সুন্দর শাখা পোশাখা বের হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর। এখন আমি এই প্লাস্টিকের কন্টেনারের ভেতরে একটু তরল সার, ঘরে তৈরি করা সার, সেটা ঢেলে দেব। এতে করে গাছটা আরও ভালোভাবে বাড়বে। আর এই তরল সারটার ভিডিও আমার চ্যানেলে আছে। ডাল ধোয়া পানি, এটা জাস্ট আর কিছুই না। ডাল ধোয়া পানিটা কিন্তু এই গাছের জন্য সারের খুব ভালো ভূমিকা পালন করবে। ডাল ধোয়া পানি, আলু ধোয়া পানি, তারপর চাল ধোয়া পানি, এগুলো আপনারা খুব সহজে এভাবে করে প্লাস্টিকের কন্টেনার ভিতরে মাটির ভিতরে রেখে তারপরে আপনারা সেটা দিয়ে দিতে পারতেন। অবশ্যই কিন্তু কন্টেনারটাকে ছিদ্র করে নিতে হবে। অনেকগুলো ছিদ্র করবেন, যত বেশি ছিদ্র করবেন তত তাড়াতাড়ি মাটির ভেতরে প্রবেশ করবে। আমি এখানে যে একটা লাউ গাছ ছিল সেটাতেও দিয়ে দিলাম সেই ডাল ধোয়া পানি, আর কিছুই না কিন্তু। তো মাঝে মাঝে আমি এই কাজটা করি। এক্সট্রা কোনো সার বাইরে থেকে কিনে আনি না, বা রাসায়নিক সার তো কোনোভাবেই আমি কোনো গাছেই প্রয়োগ করি না। আমার লাউ গাছটা তো দেখেছেন, মিষ্টি কুমড়া গাছটা একটু দেখুন, যেটাকে 2G কাটিং করেছিলাম। দেখুন কতগুলো শাখা পোশাখা বের হয়েছে আর কতটা সতেজ, এত সুন্দর। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কতগুলো শাখা পোশাখা বের হয়েছে। তো এই গাছটাতেও আমি কিছু জৈব সার দিয়ে দিব। আর এই ডাল ধোয়া পানিটা আমি সারা রাত কিন্তু রেখে দিয়েছিলাম, তারপর এটাকে ব্যবহার করছি। ডাল ধুয়ে সঙ্গে সঙ্গে পানিটা দেবেন না, একটু আলু ধুয়ে সঙ্গে সঙ্গে পানিটা দেবেন না। পানিটাকে একটু স্টেক করে এর তেজস্ক্রিয়তাটা একটু কমিয়ে তারপরে আমরা গাছে ব্যবহার করতে পারি। চাল ধোয়া পানিও ব্যবহার করতে পারি, সবজি ধোয়া পানিও ব্যবহার করতে পারি, খুবই কার্যকর। আমি আবারও 3G কাটিং করে দিচ্ছি। এতে করে কি হবে, গাছে আরও বেশি শাখা পোশাখা বের হবে। দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো। আর অবশ্যই চেষ্টা করবেন গাছের নিচে যেন আগাছা না জন্মায়, আর পোকামাকড় আক্রমণ করেছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। তো এই মিষ্টি কুমড়া গাছটা কিন্তু নিচেও হতে পারে, আবার চাইলে আপনারা চাইলে এটাকে ছাউনিতেও
দিতে পারেন। ছাউনিতে দিলে বেশি ভালো হয়, তাহলে এটা দ্রুত বড় হয়ে যায়। তো ছাউনিতেও দেওয়া হয়েছে। এই যে দেখুন, এখান থেকেও আমি এটাকে 2G বা 3G কাটিং করে নিচ্ছি। জাস্ট খালি হাত দিয়ে এভাবে করে একটু ছিঁড়ে দিলে হবে, এতে করে এরা শাখা পোশাকাগুলো দ্রুত বিস্তার লাভ করবে। এতটাই সহজ 2G 3G কাটিং। বন্ধুরা, আপনারা যারা 2G 3G কাটিং নিয়ে বিভ্রান্তির ভিতরে আছেন, তারা আশা করছি এই ভিডিওটি দেখে আরও বেশি উপকৃত হবেন। আমার এই সম্পর্কিত আরও একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমার বাগান বিলাস বন্ধুদেরকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।